লাগাতার রকেট বর্ষণে রাস্তাঘাটে চোখে পড়ে আগুনের লেলিহান শিখাও। এক বিবৃতিতে এই হামলার ভয়াবহতা তুলে ধরে ইসরায়েল জানায়, এই হামলায় প্রাণ গেছে ২৮ জন ইসরায়েল নাগরিকের, আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। এদিকে সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। বিলীন হয় কমপক্ষে ৪০টি ভবন। ইরান এই ঐতিহাসিক অপরাধের দায়ীদের বিচার ও প্রতিশোধকে তাদের কর্তব্য এবং বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে। এর জন্য সকল ক্ষমতা ব্যবহার করা হবে। সর্বোচ্চ নেতার দেখানো পথেই অনুসরণ করা হবে। শত্রুদের উপর হামলা অব্যাহত থাকবে। দখলদার ইসরায়েল এবং তাদের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অত্যন্ত নির্মম ও ভয়ঙ্কর জবাব দেওয়া শুরু করেছে ইরান। প্রথমবারের মতো সরাসরি মার্কিন সামরিক বাহিনীর উপর নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিশ্চিত করা হয়েছে, ইরানের এই অভাবনীয় মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত অন্তত ২০০ জন মার্কিন সেনা সরাসরি নিহত এবং আহত হয়েছে। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে একযোগে ২৭ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক হুমকি এবং আঞ্চলিক জোটগুলোর সক্রিয়তায় পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস ও নিষ্ঠুর হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, একই সঙ্গে ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চরম এবং ভয়াবহ প্রতিশোধ নিতে শুরু করেছে তেহরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইতিহাসের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের মাধ্যমে IRGC ঘোষণা দিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধের আগুনে পুরো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ছাড়খাড় করে দেয়া হবে। খামেনির মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের আর কিছুই হারানোর নেই। শেষ লড়াই চলছে পশ্চিমাদের সাথে। অপারেশন ট্রু প্রমিস 4-এ ইরানের মূল লক্ষ্যই এবার মার্কিন স্থাপনা, আর সেগুলোর অবস্থান মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে। এসব দেশের বাতাসে এখন বারুদের গন্ধ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে এই ভিডিও ফুটেজে স্পষ্ট, ইরান ব্যালিস্টিক মিসাইল ছুটছে শত্রুদের ঘাঁটি লক্ষ্য করে। শত শত ইরানি মিসাইল, ড্রোন আর সামরিক শক্তি দিয়ে মার্কিন স্থাপনা থাকা দেশগুলোকে চূর্ণ বিচূর্ণ করছে তেহরান। মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান তাদের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্সের বরাতে জানা গেছে, ইসরায়েলের বেইত শেমেস শহরে ইরানের মিসাইল হামলায় অন্তত ৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম জানিয়েছেন, এই হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে পেন্টাগন রোববার নিশ্চিত করেছে যে ইরানের বিরুদ্ধে অভিযানে অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। হামলা পাল্টা হামলায় ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েলের চলমান